নগর থেকে তারা আইএসএফ পরিবারে আজকে এবং অরুণ ফারাজ সরকার সাহেবকে আইএসএফ পরিবারে আজকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই নওশাদ সিদ্দিকীর প্রচার কাউকে করতে হয় না। এই নওশাদ সিদ্দিকী যদি রাস্তা দিয়ে হেঁটে আসে, হাজার হাজার মানুষ নওশাদ সিদ্দিকী শুধু মোসাফা করার জন্য এবং কথা বলার জন্য আজকের রাস্তায় অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে। সেই নওশাদ সিদ্দিকীর জন্য আমরা আজকের নওশাদ সিদ্দিকীর আদর্শ, সেই নওশাদ সিদ্দিকীর সততা দেখে আজকের এই দলে আজকের যোগ দিয়েছি। এই সেকুলার ফ্রন্ট, এই যে শক্তি বারবার ঘুরে সাধারণ মানুষের উপরে, নিপীড়িত নির্যাতিত মানুষের উপরে সবসময় যে রলার চালাবে, এই জিনিস হবে না। সেই জন্য করে আমি আইএসএফ এ জয়েন করেছি। উনি হলেন আমাদের শ্রদ্ধেয় ফকির মোহাম্মদ সর্দারের বড় ছেলে আবুল ফারাক। উনি প্রথমে টিএমসিতে ছিল। যখন টিএমসির জন্ম হয়, উনি দেখলেন ওদের নৈতিকতা খুবই বাজে, ওদের চলাফেরা, ওদের সবই কিছু খারাপ। এই জন্য উনি পার্টি থেকে বসে গিয়েছিল। তারপরে আবুল ফারাক ভাই বলল আমি আইএসএফে জয়েন করব। আমরা তাতে খুব খুশি হলাম। কেন ওনার নওশাদ সিদ্দিকীর ভাইজানের নীতি নৈতিকতা, তাঁর কথাবার্তা, তাঁর আচরণ, তাঁর টার্গেট ওনার খুব পছন্দ। এই জন্য তিনি আইএসএফে যোগ দিয়েছেন। 2011 সালের ঘটনা, তখন আশেপাশে তৃণমূল নেতা দেখা যায়নি। আমি ঘুটিয়ারি ঝান্ডা মারতে গিয়ে এখান থেকে পালিয়েছি, আমার পালাতে হয়েছে। কিন্তু আজ ঘটিয়ারি, নারায়ণপুর, টোটাল ক্যানিং পশ্চিম বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভা কারা রাজনীতি করছে এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে। যারা রাজনীতি করছে তারা কিন্তু এই দলে ছিল না, তার এলাকায় ছিল না, এখন তারা দখল করে বসে। ভাইজানকে দিল থেকে ভালোবাসে সবাই। মুম্বাই একটা ভাইজান আছে সালমান খান, আর বাঙ্গালের ভাইজান, বাঙ্গাল में एक भाईजान है नौशाद सिद्दीकी, বেঙ্গল টাইগার है। একটা ঘাম নেয় 294 বের করে দিচ্ছে ঘাম। টিএমসির আমি 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের 15 নম্বর শ্রীনগর 15 নম্বর বুথ সভাপতি ছিলাম। এবং 2013 সাল থেকে 2023 সাল এখনো পর্যন্ত 2026 সাল আমার ঘরের ওয়াইফ এখনো পর্যন্ত পঞ্চায়েত মেম্বার। শুধুমাত্র আমাদের পদ দেয়, পদ দিয়ে আমাদের কোনো স্বাধীনতা দেয় না, আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে শুধুমাত্র আমাদের পদ দিয়ে, আমাদের লোভ দেখিয়ে আমাদের এই দলে রেখে দেয়। কিন্তু লোভ দেখায় কি উন্নয়ন হবে, কিন্তু উন্নয়ন হয় না। যার কারণে আজকে তৃণমূল ছেড়ে এই ভাইজানকে আইএসএফ ঝান্ডা ধরে আজকের আইএসএফ করতে এসেছি। আমরা ভাইজানের হাত ধরে আজকে আমরা আইএসএফটা করতে এসেছি। আমরা সকলকে জানিয়ে দেবো যে সততার প্রতীক একমাত্র আইএসএফ, সততার প্রতীক একমাত্র নওশাদ সিদ্দিকী, সততার প্রতীক একমাত্র ফুরফুরার যে চতুর্থ প্রজন্ম নওশাদ সিদ্দিকী। যারা নওশাদ সিদ্দিকীর নামে কুৎসা ওড়াচ্ছে, এই কুৎসা ওড়াইয়ে কিছু হবে না। নওশাদ সিদ্দিকী শুধুমাত্র একটা ব্র্যান্ড। এই নওশাদ সিদ্দিকীর প্রচার কাউকে করতে হয় না। এই নওশাদ সিদ্দিকী যদি রাস্তা দিয়ে হেঁটে আসে, হাজার হাজার মানুষ নওশাদ সিদ্দিকী শুধু মোসাফা করার জন্য এবং কথা বলার জন্য আজকের রাস্তায় অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে। সেই নওশাদ সিদ্দিকীর জন্য আমরা আজকের নওশাদ সিদ্দিকীর আদর্শ, সেই নওশাদ সিদ্দিকীর সততা দেখে আজকের এই দলে আজকের যোগ দিয়েছি। আগামী দিন আমরা নওশাদ সিদ্দিকীর হাত ধরে আজকের ক্যানিং পশ্চিম আজকে নওশাদ সিদ্দিকীর হাত শক্তিশালী করব। আমি এই দলে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান যিনি ভাইজান, এই নওশাদ ভাইজানের যে বক্তব্য সারা পশ্চিম বাংলায় মানুষ, এই ইয়াং জেনারেশন ছেলেদের মন কেড়ে নিয়েছে। সত্যি কথা বলতে গেলে এই দলটা করার একমাত্র কারণ হচ্ছে যে আমি সর্বপ্রথম 2011 সালে আমি তৃণমূল দলটা করেছিলাম। পর্যায়ক্রমে দেখা গেল 2011 সালে যখন নির্বাচনের সময় হলো, মমতা ব্যানার্জি ডাকে জীবনতলায় একটা জনসভা ছিল। সেই জনসভাতে আমার অঞ্চল থেকে 17খানা গাড়ি গিয়েছিল। ওখানে গিয়ে দেখা গেল বর্তমান জীবনতলার বিধায়ক
এত লোকের সমাগম, সেখানে এত আমাদের অত্যাচার করেছে, মিটিং বানচাল করে দিল। মমতা ব্যানার্জি থাকা সত্ত্বেও সে মিটিং আমরা করতে পারিনি। আজকের 2011 সালে জেতার পর সেই বিধায়ক আবার তৃণমূলে যোগ দিয়ে, এটাই হচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগে যে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকবে। এই জিনিস চললে সাধারণ মানুষ মার খাবে। তাই আমি চিন্তা ভাবনা করেছি এই সেকুলার ফ্রন্ট, এই যে শক্তি বারবার ঘুরে সাধারণ মানুষের উপরে, নিপীড়িত নির্যাতিত মানুষের উপরে সবসময় যে রলার চালাবে, এই জিনিস হবে না। সেই জন্য করে আমি আইএসএফ এ জয়েন করেছি। আমি শুনেছি এখান থেকে আইএসএফ করতে গেলে নিচে থেকে উঠতে হবে, নিচে থেকে বলবে তবে উপর মেনে নেবে। অন্য লোককে নিতে গেলে, কাউকে নিতে গেলে নিচের পারমিশনের দরকার। এই আইএসএফ এর রাজ্য কমিটির এই চিন্তা ভাবনা বুঝে আমি এই দলে এসেছি। আমার কোনো রাগ নেই দলের প্রতি। আমি যে দল ছেড়েছি আজকের যা কথা নয়। যদি কেউ বলে যে আমি তৃণমূল করছি, এটা ভুল হবে। কারণ 2011 সালের ঘটনা, তখন আশেপাশে তৃণমূল নেতা দেখা যায়নি। আমি ঘুটিয়ারি ঝান্ডা মারতে গিয়ে এখান থেকে পালিয়েছি, আমার পালাতে হয়েছে। কিন্তু আজ ঘটিয়ারি, নারায়ণপুর, টোটাল ক্যানিং পশ্চিম বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভা, কারা রাজনীতি করছে এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে। যারা রাজনীতি করছে তারা কিন্তু এই দলে ছিল না, তার এলাকায় ছিল না, এখন তারা দখল করে বসেছে। অতএব আমরা দুর্বল মানুষ ফিরে এসেছি। যাই হোক, বেশি কিছু বলবো না। দলটা ভালো লেগেছে, এসেছি। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে খুব সংক্ষেপে আমি একটাই কথা বলবো, তৃণমূল অনেক রকমেরই কথা বলছে, এটা হচ্ছে বিজেপির দল। এটা মাথায় রাখবে না তোমরা। কারণ তৃণমূল জেতার জন্য এই আইএসএফকে দোষ দিচ্ছে যে আইএসএফ তৃণমূলের সুবিধার জন্য বলছে যে এরা বিজেপির ভোট দেবে। এই জিনিস কখনো করবে না। ভাইজানকে যদি ভালোবাসো, খাম চিহ্নে ভোট দাও। সারা পশ্চিমবাংলায় খাম চিহ্নে ভোট দাও। যেখানে বাম আছে সেখানে বামের ভোট দাও, যেখানে আইএসএফ আছে সেখানে আইএসএফ এর ভোট দাও। ভাইজানকে দিল থেকে ভালোবাসে সবাই। মুম্বাই একটা ভাইজান আছে সালমান খান, আর বাঙ্গালের ভাইজান, বাঙ্গাল में एक भाईजान है नौशाद सिद्दीकी, বেঙ্গল টাইগার है। একটা ঘাম নেয় 294 বের করে দিচ্ছে ঘাম। উনি হলেন আমাদের শ্রদ্ধেয় ফকির মোহাম্মদ চাচার, ফকির মোহাম্মদ সর্দারের বড় ছেলে আবুল ফারাক। উনি প্রথমে টিএমসিতে ছিল। যখন টিএমসির জন্ম হয়, উনি দেখলেন ওদের নৈতিকতা খুবই বাজে, ওদের চলাফেরা, ওদের সবই কিছু খারাপ। এই জন্য উনি পার্টি থেকে বসে গিয়েছিল। তারপরে উনি যখন এখানে আইএসএফের একটা ঝড় চারিদিক থেকে উঠছে, তখন ভাইজান আমাদের আবুল ফারাক ভাই বলল আমি আইএসএফে জয়েন করব। আমরা তাতে খুব খুশি হলাম। কেন ওনার নওশাদ সিদ্দিকীর ভাইজানের নীতি নৈতিকতা, তানার কথাবার্তা, তানার আচরণ, তানার টার্গেট ওনার খুব পছন্দ। এই জন্য তিনি আইএসএফে যোগ দিয়েছে।